জাপানের থেকেও কি ভারত অর্থনীতিতে এগিয়ে? সব জায়গায় চর্চা তুঙ্গে যে ভারত অর্থনীতিতে জাপানের থেকেও এগিয়ে। এই ভিডিওতে প্রমাণ সহকারে আমরা জানার চেষ্টা করব যে সত্যিই কি ভারত জাপান থেকে এগিয়ে। সমীক্ষায় কি বলছে? নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যন বলেছেন, ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি, এই বলে তিনি দাবি করেছেন। তিনি আন্তর্জাতিক অর্থ ভান্ডার আইএমএফ এর তথ্য দেখিয়ে বলতে চেয়েছেন যে ভারত এখন বিশ্বের চতুর্থতম বৃহৎ অর্থনৈতিক দেশ। ভারত জাপানকে পিছনে ফেলে 4 নম্বরে উঠে এসেছে। অর্থাৎ জিডিপির দিক থেকে দেখতে গেলে ভারত এখন আমেরিকা, চীন ও জার্মানির পরেই ভারতের স্থান। কিন্তু মজার বিষয় রয়েছে এখানেই। আইএমএফ বলতে চেয়েছে যে 2025 সালে জিডিপিতে ভারত জাপানকে ছাড়িয়ে যেতে পারে, কিন্তু সেটা এখনো বাস্তবে হয়নি। নীতি আয়োগের সদস্য অরবিন্দ স্যার বলতে চেয়েছেন, আইএমএফ এপ্রিলের রিপোর্টে ভবিষ্যৎবাণী করেছে মাত্র ভারতের জিডিপি এবার 4.187 লক্ষ ডলারে পৌঁছাতে পারে, যেখানে জাপানের জিডিপি হতে পারে 4.186 লক্ষ কোটি ডলারে। এই রিপোর্ট কিন্তু 2025 সালেই শেষ হবে, যা এখনো প্রায় 6 মাসের মতো বাকি। অর্থনীতিবিদরা এটাও বলে থাকেন যে দেশের জীবনযাত্রার মান বা দেশের অরিজিনাল ছবি কি সেটা কিন্তু এই জিডিপি দিয়ে বোঝা যায় না। সেটা বোঝা যায় একমাত্র ওই দেশের মানুষের মাথাপিছু আয় কত। একটি রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে যে ভারতে মানুষের মাথাপিছু আয় হলো 2500 ডলারের মতো, যেখানে জাপানের প্রতিটা মানুষের মাথাপিছু আয় হলো 34,000 ডলার। মানে ব্যবধানটা আপনি বুঝতেই পারছেন। বর্তমানে ভারতে মানুষের যা মাথাপিছু আয় তা 50-এর দশকে ছিল জাপানের। এটা থেকেই বোঝা যায় যে জাপানের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা জীবনযাত্রার মান ভারতের তুলনায় অনেক এগিয়ে। যদি দেখা যায় ভারতের মাথাপিছু আয়ে মরক্কো, লিবিয়ার মতো দেশের থেকেও পিছিয়ে। পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে জাপানের জিডিপি ছিল 4.026 লক্ষ কোটি ডলার। ভারতের জিডিপি ছিল 3.909 লক্ষ কোটি ডলার, অর্থাৎ অনেকটাই পিছিয়ে। সুব্রহ্মণ্যন স্যার শনিবার আইএমএফ এর তথ্য উল্লেখ করেই বলে দিয়েছিলেন যে ভারত অর্থনীতিতে জাপানকেও টপকে যেতে পারে। তিনি আবার এটাও বলেছেন যে আগামী 2-3 বছরে ভারত জার্মানিকেও ছাড়িয়ে যেতে পারে। সেই সময় জার্মানের জিডিপি 5.251 লক্ষ কোটি ডলারে পৌঁছে যেতে পারে, আর তখন ভারতের জিডিপি পৌঁছে যেতে পারে 6.148 লক্ষ কোটি ডলারে। তবে তিনি এটাও বলেছেন, যদি তৃতীয় স্থানে ভারত পৌঁছেও যায় তাহলে প্রথম এবং দ্বিতীয় থেকে অনেকটাই পিছিয়ে থাকবে ভারত। 2029-এ আমেরিকার জিডিপি এখনকার 29.184 লক্ষ কোটি ডলার থেকে বেড়ে 35.712 লক্ষ কোটি ডলারে পৌঁছে যেতে পারে। চীনের জিডিপি 18,000 থেকে 24,000-এ চলে যেতে পারে। 2025-এ ভারতের জিডিপি 324 লক্ষ কোটি ডলারে পৌঁছাতে পারে। তাহলে ভারত জাপান থেকে কতটা এগিয়ে পরিসংখ্যান অনুযায়ী কবে জানা যাবে? এটা জানা যাবে 30 মে 2025। আগামী অর্থবর্ষের জিডিপির তথ্য সামনে এলেই চূড়ান্ত ফল জানা যাবে। এবার আমরা সবাই অপেক্ষা করি সেই চূড়ান্ত রিপোর্টের জন্য। আশা করি এইবার জিডিপিতে জাপানকে ভারত ছাড়িয়েই যাবে।